হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এর আগের পার্টে দেখিয়েছি ব্যাক পার্ট কাটিং। তো এটা আগেই পোস্ট করেছিলাম, তো কোনো কারণে এটা কপিরাইট বা কিছু একটা সমস্যার কারণে এটাকে আমাকে ডিলিট করে দিতে হয়। তো আবারও আমি এটা পোস্ট করছি। তো ব্যাক পার্ট বসিয়ে আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছি, আর সেখান থেকে ফ্রন্ট পার্টটা আমি কিভাবে কাটিং করছি সেটাই তোমাদের বলবো। প্রথমে আমি শোল্ডারের সোজা মিডিল বরাবর মিডিল পয়েন্টটা নিয়েছি। মিডিল পয়েন্ট নিয়ে ছাতিকে 10 ভাগ করে যে দিকটা কাপড়ের ভাঁজ ওদিক থেকে প্রায় 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি ছেড়ে আমি পয়েন্টটা করেছি, আর ওখান থেকে রাউন্ড চারদিকে পয়েন্ট যেখানে করেছি তার চারদিকে 1 ইঞ্চি করে রাউন্ড দিয়েছি। এবার 3টে ডার্ট দেব। ডার্ট একটা আসবে আর্মহোলের সোজা, একটা নিচের দিক থেকে তেরচাভাবে, আর একটা একদম মিডিল পয়েন্টের সোজাসুজি। তো তোমরা একের পর এক দেখলে বুঝতে পারবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হবে না। আর যদি বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। যেইভাবে আমি ফিতেটা সোজাসুজি রেখেছি ওইভাবেই একটা ডার্ট দেব। এছাড়া আর্মহোলের সাইড থেকে একটা দেব, আর নিচের দিক থেকে তেরছাভাবে একটা দেব। তো তোমরা বুঝতে পারবে কিভাবে কি ডার্টটা দিচ্ছি। প্রথমে আমি আর্মহোলের শেপটা যেহেতু ব্যাক পার্টে বেশি থাকে আর ফ্রন্ট পার্টে একটুখানি 1/2 ইঞ্চি ভেতরের দিকে দিতে হয়, সেটাই আমি ঠিকঠাকভাবে নিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই স্বাগত। যারা আমাকে সাবস্ক্রাইব করছো এবং বলছো যে রিটার্ন দিতে, একটুখানি সময় দাও, সবাইকে বন্ধু করব, তবে সঙ্গে সঙ্গে কাউকে বন্ধু করতে পারবো না। আর পুরনো বন্ধুরা তো আছো, আমি জানি সবাই আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট করো। এছাড়া আরেকটা কথা বলবো, লাইভে গেলে দেখি সবাই লাইক দাও না, একটা করে লাইক দিও। লাইক দিলে কারোর কোনো ক্ষতি হবে না। একটা লাইক একটা কমেন্ট সবার মাইন্ডটাকে চেঞ্জ করে দেয়। আশা করি তোমরা সবই বুঝতে পারছো। আর দেখো ডার্টগুলো কিভাবে দিলাম, এইভাবে 3টে ডার্ট দেবো, আর এদিক থেকে আরেকটা ডার্ট। এটা 4 ডার্ট ব্লাউজ, তাই 4টে ডার্ট পড়বে। এটা যাবে তেরচাভাবে এইভাবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হলো না। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।